আজকে রান্না হবে চিকেন। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই জন্য একবারে পাতলা করে চিকেনের ঝোল হবে। আপনারা ভিডিওটা দেখে থাকুন, লং ভিডিও আসছে। নমস্কার বন্ধুরা, রোজকার মতো রান্না চাপিয়ে দিয়েছি। এবারে ভাত চাপিয়ে দিয়েছি, আর এবারে কুঁদরি ভাজা, আলু ভাজার কড়াইতেই সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, একটু চিনি দিলাম। চিনি দেওয়ার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো লঙ্কা বাটা। ভালোভাবে লঙ্কাটাকে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো আদা বাটা। কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ। অল্প করে দিলাম, মাংসের সঙ্গে মাখানো আছে। ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে, এরপরে চিকেনগুলো দিয়ে দেবো। নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টার উপরে। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যেই দিয়ে দেবো ভাজা আলু। ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে এর উপর দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা দেখো চিকেন দিয়ে কত জল বেরিয়েছে, একটু কোনো জল দিইনি, তাও কত জল বেরিয়েছে। এই জলটাকে সবটাই টানিয়ে নিতে হবে, তবেই চিকেনটা কষা কষা হবে। জলটা না টানালে হবে না। ভালোভাবে শুকিয়ে নেব জলটাকে, কষা কষা হবে তবে। তারপরে গরম জল দিয়ে দেবো। চিকেন কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, এরপরে গরম জল দিয়ে দেবো। চিকেন কষানো হয়ে গেছে, এরপরে গরম জল দিয়ে দেবো। চিকেনের কালারটা এরকম এসেছে। একটু ঝোল ঝোল ভাবেই নামাইব, যেহেতু বৃষ্টি হচ্ছে একটু পাতলা ঝোলটা ভালো লাগবে। ভাত আর চিচিটা ঠান্ডা হোক। হ্যাঁ, ঠান্ডা হলে তবে তো খেতে হবে। হ্যাঁ,
ঘুনু থেকে উঠে পড়ে খেতে চলে আসছে গো। আবারটু ওটা তো চিকেন হচ্ছে, তুমি তো চিকেন খেতে ভালোবাসো নি, তোমার চিচি হলে ভালো। মাংসের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কেমন হয়েছে জানাবে বন্ধুরা, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার পেজটিকে একটু ফলো করে দেবে।